পুরান ঢাকার অথেন্টিক ফ্লেভারের বিফ তেহারি খাওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু মালয়েশিয়ার কোথাও তো ওই ফ্লেভারের বিফ তেহারি পাওয়া সম্ভব না। আর শুধু বিফ তেহারি খাওয়ার জন্য দেশে যাওয়াও সম্ভব না। সো যেখানে যাওয়া সম্ভব চলে আসলাম সেখানে, কিচেনে। প্রবাসী বসে আপনারাও যাতে আমার মতো অথেন্টিক পুরান ঢাকার বিফ তেহারির স্বাদটা উপভোগ করতে পারেন, তার জন্য আজকে আমার এই রেসিপিটা আপনাদের জন্য আজকে রান্না করে দেখাবো সরিষার তেলের অথেন্টিক বিফ তেহারি। তার জন্য আগে আমরা তেহারি মশলাটা করে নেব। আমরা নিয়ে নিয়েছি এলাচি 10 থেকে 12টা, লবঙ্গ 4-5টা, গোলমরিচ 15 থেকে 20টা, জয়ফল হাফ এবং দালচিনি নিয়ে নেব একটা ডাল। সবগুলো মশলাকে আমরা বেটে গুঁড়া করে মশলা তৈরি করে নিব। গরুর মাংস আমরা নিয়েছি 1.5 কেজি। বিফ তেহারি রান্নার জন্য আমরা মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। সো রান্না শুরু করা যাক। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল হাফ কাপ। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা সরিষার তেলের ভিতরে আমরা হালকা করে ভেজে নিব ব্রাউন কালার রং আসা পর্যন্ত। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব আদা বাটা। তারপর আমরা দিয়ে দিব রসুন বাটা। এবার আদা রসুন আর পেঁয়াজের এই মিশ্রণটা আমরা কিছুক্ষণ ভেজে নিব অল্প হিটে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন এবং পেঁয়াজের থেকে সুন্দর একটা স্মেল আসা শুরু হয়, ততক্ষণ আমরা এটা হালকা করে ভেজে নিব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসা শুরু হয়েছে। এবার আমরা দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। মাংসের সাথে মশলাটা সুন্দর করে মিক্স করে দিব এবং অল্প হিটে আস্তে আস্তে আমরা রান্না করব। এবার মাংসের মধ্যে আমরা দিয়ে দিব 15 থেকে 20টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। তারপরে দিয়ে দিব আমরা আগে থেকে বানায় রাখা তেহারি মশলাটা। দিয়ে মাংসটা আবার আমরা নেড়ে নেড়ে সুন্দর করে মিক্স করে দিব। এবার দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপরে দিব আমরা 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে মাংসটা আমরা আবার সুন্দর করে মিক্স করে নিব। এবার আমরা দিয়ে দিব ইয়োগার্টটা আমরা আগেই ফাটিয়ে রাখছিলাম। এবার মশলার সাথে মাংসের সাথে সুন্দর করে আমরা মিক্স করে দিব। দিয়ে মাংসটা এবার আমরা লো হিটে 35 থেকে 40 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিব। মাংসটা আমরা এবার ঢেকে দিব। এই যে আমরা 10 মিনিট মাংসটা রান্না করেছি, মাংসের থেকে সুন্দর পানি বের হয়ে আসছে। এই পানিতেই আমাদের মাংসটা রান্না হয়ে যাবে, আমাদের আর এক্সট্রা পানি অ্যাড করা লাগবে না। এবার কিছুক্ষণ পর পর আমরা ঢাকনি উঠে আস্তে আস্তে মাংসটা নেড়ে নেড়ে দিব, যাতে নিচে মশলাটা লেগে না যায়। 20 মিনিট রান্না করার পরে আমাদের মাংসে আস্তে আস্তে কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে, মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমরা আরও 10-15 মিনিট লো হিটে এভাবে মাংসটা রান্না করব এবং একটু পর পর নেড়ে দিব, যাতে পাতিলে মশলাটা নিচে লেগে না যায়। মাংসটা আমাদের অলমোস্ট রান্না হয়ে গেছে, তেলটা পুরোপুরি উপরে চলে আসছে। সো এবার আমরা হালকা করে আর একটু নেড়ে দিয়ে আর 3-4 মিনিট রান্না করে নেব। আমাদের মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমরা মাংসটা আলাদা একটা পাতিলে উঠাই নিব। তেল এবং মশলাটা যতটুকু সম্ভব কম উঠানো যায় আমরা কম করে উঠাবো। পাতিলের মধ্যে যে তেল এবং মশলাটা থাকবে ওইটার মধ্যে আমরা তেহারির চালটা রান্না করে নেব, তাহলে চালের ভিতরে সুন্দর মাংস এবং মশলার ফ্লেভারটা চলে যাবে। আমরা এখানে নিয়েছি 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। চালটা আমরা আগে থেকে ধুয়ে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায়। এবার চালটা আমরা এই মশলা এবং তেলের ভিতরে লো হিটে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব। আমাদের চালটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর ভিতরে দিয়ে দিব গরম পানি 8 কাপ পরিমাণ। গরম পানি দিয়ে চালটা একটু নেড়ে দিব আমরা। দিয়ে এর ভিতরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব ডাচ লেডির দুধ, খুব সামান্য পরিমাণ, বেশি না।
দিয়ে দিব কাঁচামরিচ 8 থেকে 10টা। কাঁচামরিচটা দিলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। দিয়ে চালটা এবং মরিচ মশলাটা আমরা সুন্দর করে নাড়া দিয়ে আমরা ঢেকে দিব 10 মিনিটের জন্য। এবং এই সময় জালটা অবশ্যই লো হিটে রাখবো। 10 মিনিট পরে আমাদের ভাতটা হয়ে গেছে। আমাদের তেহরির ভাতটা হয়ে গেছে, চালটা সুন্দর করে ফুটে গেছে। আমরা এর ভিতরে দিয়ে দিব আগের থেকে রান্না করে রাখা গরুর মাংসটা। আমরা এর ভিতরে দিয়ে এবার সুন্দর করে ভাতের সাথে এবং মাংসের সাথে মিশাই দিব। দিয়ে একেবারে চুলার জাল লো হিটে দিয়ে আমরা 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। সো আমাদের তেহেরি রেডি। এখন খাওয়ার পালা। আমাদের তেহেরি থেকে একেবারে অথেন্টিক পুরান ঢাকার তেহেরির মতো একটা সুন্দর স্মেল আসতেছে। আপনারাও ট্রাই করে দেখবেন রেসিপিটা। অথেন্টিক পুরান ঢাকার তেহেরির মতো একটা সুন্দর ফ্লেভার পাবেন।